আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনাটি অত্যন্ত জরুরি, অত্যন্ত সংবেদনশীল। বর্তমান যুগে আমরা দেখছি কেউ কেউ আল্লাহ তাআলা সম্পর্কে অবমাননাকর কথা বলে, আর কেউ কেউ তাদের সেই অন্যায়কে সমর্থন করে, বাহবা দেয়। এটা শুধু কটূক্তি নয়, বরং মানবতার প্রতি চরম অবমাননা আর আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ। পবিত্র কুরআনে কারিমের সূরা তাওবায় আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ ও তার আয়াতকে উপহাস করে তোমরা জেনে রাখো তারা কাফের। অর্থাৎ আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করা কোনো হালকা ব্যাপার নয়। এর দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, মুসলমান থেকে কাফের হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে সহিহ বুখারী শরীফে সতর্ক করে বলেছেন, বান্দা এমন একটি কথা বলে ফেলে যা সে গুরুত্ব দেয় না, কিন্তু তা তাকে জাহান্নামের গভীরে নিক্ষেপ করে। একটি বাক্য, একটি কটূক্তি মানুষকে চিরস্থায়ী ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি একজন বাউল শিল্পী আবুল সরকার, সে আল্লাহ তাআলা ও কুরআনের আয়াত নিয়ে অপব্যাখ্যা নামক কটূক্তি করেছে। আমরা আরও দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজুর রহমান সহ কিছু রাজনৈতিক সংগঠন এই কটূক্তিকারীর পক্ষে কথা বলছে। আসুন জেনে নেই কটূক্তিকারীদের সমর্থকদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। পবিত্র কুরআনে কারিমের সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের সাথে বসো না যতক্ষণ না তারা অন্য কথায় প্রবেশ করে, নইলে তোমরাও তাদের মতোই গণ্য হবে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, অপমানকারীদের পাশে দাঁড়ালে বা সমর্থন দিলে তোমাদের অবস্থাও তাদের মতোই গণ্য হবে। এ থেকে আমরা বুঝি কটূক্তিকারী ও কটূক্তির সমর্থক দুজনের অবস্থাই বিপজ্জনক। এখন আমরা জানব কটূক্তির পরিণতি দুনিয়া ও আখিরাতে। ১. ঈমান নষ্ট হয়ে যায়। কুরআন অনুযায়ী আল্লাহকে উপহাস করা সরাসরি কুফরি। ২. আল্লাহর অভিশাপ। যারা আল্লাহকে অস্বীকার করে ও উপহাস করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আছে লাঞ্ছনা ও কঠিন শাস্তি। ৩. দুনিয়াতে অশান্তি। এমন লোকদের হৃদয় আল্লাহ তাআলা সংকীর্ণ করে দেন, জীবনে শান্তি থাকে না। ৪. মৃত্যুর সময় কঠিন অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যেমন জীবন যাপন করে সে তেমনি মৃত্যু বরণ করে। কটূক্তি, বিদ্রূপ ও ঈমানহীনতা মানুষকে মৃত্যুর সময় ভয়ঙ্কর অবস্থায় নিয়ে যায়। প্রিয় ভাই বোনেরা, আমাদের করণীয় হল কটূক্তিকারীদের সমর্থন না করা, তাদের থেকে দূরে থাকা, কিন্তু তাদের সাথে উপহাস না করা, তাদের জন্য হিদায়াতের দোয়া করা, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ও প্রচার করা, আল্লাহ তাআলার ভয় হৃদয়ে দি করা। প্রিয় দর্শকবৃন্দ, ধর্ম নিয়ে উপহাস করা এটা কোনো হালকা বিষয় নয়। নিজের ঈমানকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকুন।